একতলায় তোমার মা বিমানে চলে গেল, একবারও খোঁজ দিল না যে জিকর গাছায় আমার সন্তান কোন করতে কোন মৌলবি থাপ্পড় খাচ্ছে। আর এখনো বলতেছে মা আসবে, এখনো বলতেছে কি মা আসবে। হ্যাঁ আসো, ট্রাইব্যুনালের রায় হয়েছে ফাঁসির রায়। আমরা ওই মাকে টেনে এনে এই ট্রাইব্যুনালের রায় কার্যকর করবো ইনশাআল্লাহ। একে যদি ক্ষমা করে দেওয়া হয় আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে, একে যদি ক্ষমা করে দেওয়া হয় নিজামীর আত্মা কষ্ট পাবে, একে যদি ক্ষমা করে দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। এখানে কওমি অঙ্গনের হুজুররা আছেন, এখানে তাবলিগীর হুজুররা আছেন, এখানে আলিয়ার হুজুররা আছেন, এখানে বিভিন্ন মসজিদের ইমাম আছেন। আমি আপনাদেরকে বলি আপনারা দয়া করে মসজিদে কোরআন শরীফ নিয়ে এসে বসেন। আমার আলোচনায় যদি ভুল হয় অবশ্যই আপনারা ভুল সংশোধনী দেবেন। যদি না দিয়ে কালকে আলোচনা করেন তাহলে বুঝবো আপনার জন্মের সমস্যা। আমি ওপেনলি খোলা ময়দানে কথা বলছি, সব লোকেশন দিচ্ছি। আপনি কেন পিছনে বলবেন? সামনে বলুন, সামনে বলুন। আমি তো সামনেই বলছি। যদি মনে করেন হুজুর এখন কোরআন শরীফ আনা সম্ভব না, তাহলে লোকেশনটা লিখে রাখেন, খাতা কাগজ নেন, অথবা মোবাইলে টুকে রাখেন, অথবা প্রত্যেকের মোবাইলে কোরআন শরীফ আছে। আমি বলতেছি আপনি এগুলো মিলাই দেখেন, যদি মিলাই আমারটা সঠিক হয় আপনি মানবেন, যদি আপনি মুসলমান হন। আর যদি মিলানোর পরে যদি বেঠিক হয় আপনার মানার দরকার নেই, কিন্তু যদি সঠিক হয় যদি না মানেন আপনি মুসলমান কিনা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তাই আমি লোকেশন দিয়ে যাচ্ছি। সূরাটার নাম হলো মুজাদালা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? 58 নম্বর সূরা। এই সূরাটা যখন নাজিল হয় রাসূল তখন মদিনার কি ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র। এই সময় একটা অঘটন ঘটে গেল। খাওলা বিনতে সালাবা একজন মহিলা সাহাবী, তিনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার পিঠির মতন, আমি নাকি তার বুকের মতন, আমি নাকি তার শরীরের বিভিন্ন, আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতন। এই কথা বলার পরে আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? নবী তখনও পর্যন্ত শরীয়ত পূর্ণাঙ্গ ভাবে পান নাই। নবীজি বললেন, ওগো খাওলা, আমি জানি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে হারাম হয়ে গেছো, তালাক হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, আলেমেরা ভালো করে খেয়াল করবেন। এরপরে ওই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর সঙ্গে সংসার করতেছি 20 বছর, 20 বছরের শান্তির জীবন, হঠাৎ করে আজকে বললে আমি তার মায়ের পিঠির মতন। আর আমি যদি তালাক হয়ে যায়, একটা কথায় যদি 20 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আমার যে 4-5টা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েগুলো নিয়ে এখন কোথায় যাব, কার দরবারে ভিক্ষে করব? নবী বললেন, ওসব কিছু জানি না, আমি যে শরীয়তটা জানি সেটাই তোমার বলে দিলাম, তুমি তোমার স্বামীর জন্য আরাম। এই মহিলা রসুলের কথার পিঠে বারবার প্রশ্ন করছিলেন, রসুল উত্তর দিয়েছিলেন। এবার মহিলা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, এ তোমার কোন নিয়ম, এ তোমার কোন নীতি, এ তোমার কোন বিধান? আমার আজকে 5টা-6টা ছেলে মেয়ে, বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব? স্বামী আমাকে বললেন আমি তার মায়ের মতন, তালাক হয়ে গেলাম, আমার শরীয়তের কাণ্ডারি। নবী বললেন, তাহলে এখন আমি যাব কই? এই যে রসুলের সঙ্গে কথার পিঠে কথা বলতেছিলেন, রসুল একটা উত্তর দিচ্ছিলেন, খাওলা একটা প্রশ্ন করছিলেন, রসুল একটা উত্তর দিচ্ছিলেন, খাওলার একটা প্রশ্ন করতেছিলেন। এই যে কথার পিঠে কথা কাটাকাটি হচ্ছে, এইটা আরবিতে কি? মুজাদালা। এবার ওই খাওলা আকাশের দিকে তাকাই বললেন, মালিক, আবু বকরের জন্য কোরআন নাজিল হয়,
ওমরের জন্য কোরআন নাজিল হয়, আয়েশার জন্য কোরআন নাজিল হয়, খাদিজার জন্য কোরআন নাজিল হয়। মালিক তুমি দয়া করে আমার জন্য একটা আয়াত নাজিল করে বুঝাইয়া দাও, আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ। ও আমার ভাইরা, খাওয়ালার এই প্রশ্নের পরে আল্লাহ পাক যে সূরাটা নাজিল করেছিলেন সেই সূরাটার নাম হলো সূরাতুল মুজাদালা। আল্লাহ বলতেছেন নবী, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। ওগো নবী, তুমি আর ওই মহিলা যে কথা বলতেছো ওই কথা তোমার আল্লাহ শুনেছে। তুজাদিলুকা ফি যাওজিহা, ওই মহিলার সঙ্গে তুমি যে তুজাদিলুকা তর্ক বিতর্ক করতেছো, এই তর্ক বিতর্ক কে শুনেছে? এবার আমি আল্লাহ উত্তর দিচ্ছি, কাউকে মা বলে ডাকলেই সে গর্ভধারিণী মায়ের মতন হয় না, কাউকে মা বললেই সে মা হয় না। মা সেই ব্যক্তি যে ব্যক্তি সন্তান ধারণ করে, সন্তান ভূমিষ্ঠ করে, 2 বছর 2.5 বছর দুধ পান করায়, ওই হলো মা। কাউকে মা বললেই সে মা হয়ে যায় না। তাই যদি যেত আপন মার শেখ হাসিনা মা যদি এক হইতো, ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমার মা রাজপথে ফেলাইয়ে তোমার মা পালাতে পারত না। কি মা! সেদিন দেখলাম আফ্রিকার জঙ্গলে একটা বাঘের একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়েছে। মা অনেক চেষ্টা করেছে, বাচ্চাটা তুলতে পারেনি। হঠাৎ করে একটা গাড়ি যাচ্ছিল, মা বাঘ গাড়িটার সামনে যেয়ে দাঁড়ালো। গাড়ি তো ভয় পেয়ে গেছে। মা বাঘ বারবার ওই হাতটা দিয়ে মানুষদের বোঝাতে চাচ্ছিল সে কোনো বিপদে আছে। এইখানে কিছু লোক কথা বলতেছেন ভাই, এইখানে কিছু লোক, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি আপনারা কথা বলছেন। দয়া করে আমার কথা শুনুন, যদি মনে করেন শুনবেন না চলে যান। ভাই আমি যেটা বলছিলাম সেটা হলো, মা বাঘ বোঝানোর পরে ড্রাইভার এবং প্যাসেঞ্জাররা বুঝলো বাঘটা কোনো বিপদে পড়েছে। বাঘের সঙ্গে যেয়ে বাঘ দেখাই দিল যে কুয়ার ভিতরে তার বাচ্চা পড়ে আছে। একটা বাচ্চা বাঘের মা 3টা-4টা বাচ্চার থেকে একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়েছে, তাই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনে দিয়ে দাঁড়ালো। আর তোমরা 17 বছর যে মার পিছনে ছুটোছুটি করেছিলে, একটাই তোমার মা বিমানে চলে গেল, একবারও খোঁজ দিল না যে জিকর গাছায় আমার সন্তান কোন করতে কোন মৌলবি থাপ্পড় খাচ্ছে। আর এখনো বলতেছে মা আসবে, এখনো বলতেছে কি মা আসবে। হ্যাঁ আসো, ট্রাইব্যুনালের রায় হয়েছে ফাঁসির রায়। আমরা ওই মাকে টেনে এনে এই ট্রাইব্যুনালের রায় কার্যকর করব ইনশাআল্লাহ। একে যদি ক্ষমা করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। একে যদি ক্ষমা করে দেওয়া হয়, নেজামীর আত্মা কষ্ট পাবে। একে যদি ক্ষমা করে দেওয়া হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। 58 জন না 57 জন বিডিআর হত্যা হলো এই পেতনির বাচ্চার কারণে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মা বলে ডাকলেই কেউ মা, প্রকৃত মা যে পেটে সন্তান ধারণ করে এবং দুধ পান করায়। এই সূরাটার আয়াত সংখ্যা 22, রুকু সংখ্যা 3। 22টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 4টা। কত নম্বর? 14, 15, 16, 17। এই সূরার 4টা। আর নেসার কয়টা? 51, 52, 53। এবার চলুন 14 নম্বর আয়াতে চলে যা। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ
কওমান গাদিবাল্লাহু আলাইহিম। ওগো নবী, আপনি কি সেই দলকে দেখেন নাই? মূল আলোচনা কিন্তু শুরু হলো। সেই দলকে কি দেখেন নাই? সেই গোষ্ঠীকে কি দেখেন নাই? সেই জাতিরে কি দেখেন নাই? যাদের পরে গাদিবাল্লাহ, আল্লাহর গজব, আল্লাহর লানত। আপনি কি সেই দলটারে দেখেছেন? আপনার সামনে কি সেই দল আছে যে দলের উপরে আল্লাহর কি? এই কথা বলেন না কেন? সেই দলের উপর আল্লাহর কি? আরো যারা বলেন সেই দলের উপর আল্লাহর কি? এখন আল্লাহর লানত কাদের পরে আমি যদি বলি, কিছু লোক খেপে যাবে। প্রশ্ন না, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি উত্তর দাও, কাদের পরে তোমার লানত, কাদের পরে তোমার অভিশাপ? এবার সূরা নিসার ভিতরে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব। ও নবী, যাদের পরে গজব তাদের আপনি দেখেননি? তাদের মাঝে কোরআন আছে। কি আছে? ফুল কোরআন আছে, অথবা কোরআনের কিছু অংশ তাদের কাছে। তারা ফুল কোরআনের হাফেজ না, কিন্তু কিছু কোরআন তাদের ভিতরে, যেমন মোটে না জানো কুল আল্লাহ সূরাটা জানে, মোটে না জানো আত্মীয়তা জানে। সারা জীবন নামাজ পড়ল। ইমাম সাহেব জিজ্ঞেস করলো যে আপনি তো সারা জীবন নামাজ পড়তেছেন, আপনি কুল আল্লাহ সূরা জানেন? হুজুর জানি না। মানে বলবো? বললেন তো কুলু আল্লাহ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম। তো হুজুর বলতে এইরকম ভাবে নামাজ পড়েছেন কত বছর? কে 42 বছর পড়তেছি। আপনার নামাজ তো হয়নি। কয় হুজুর বাদ দেন, আপনি হয়নি তো একবারও তো ফেরেশতা এসে বলে গেল না হয়নি, আপনি আন্দাজে বলতেছেন কি করে হয়নি? বললি হলো হয়নি। এরকম বলা লোক আছে না নাই? আরো জোরে বলেন, এরকম বলা লোক আছে না নাই? আল্লাহ বলতেছো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কি আছে? কোরআন আছে। এবার বলুন তো, আওয়ামী লীগ যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই? বিএনপি যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই? জাতীয় পার্টি যারা করে তাদের সামনে, তাদের ঘরে, তাদের বাড়িতে কোরআন আছে না নাই? জামাত ইসলাম যারা করে তাদের বাড়িতে, তাদের ঘরে, মসজিদে কোরআন আছে না নাই? আল্লাহ বলতেছো নবী, আপনি কি সেই আওয়ামী লীগ, সেই জামাত, সেই তাবলীগ, সেই চরমনাই, সেই বিএনপির লোকদের দেখেন নাই যাদের সামনে কি আছে? যাদের সামনে কি আছে? এরা কোরআনের কিছু কিছু সূরাও জানে, আয়াতও জানে, কোরআন কিছু কিছু পড়তেও জানে। আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? অথচ এরা কোরআন বাদ দিয়ে, কোরআনের দিকে না দিয়ে, ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে জিবতির পথে, আর ঈমান এনেছে তাগুতের পথে। জিবতুন মানে হলো মূর্তি। তারা মনে করে আমরা ক্ষমতায় গেলে মূর্তি নির্মাণ করব। যারা ক্ষমতায় গেলে মূর্তি নির্মাণ করেছে, আর যারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করার পরিকল্পনা করছে, আল্লাহ বলতেছে এদের পরে আল্লাহর গজব। দলিলটা আবারও বলছি, দলিলটা আবারও বলছি। সূরা মুজাদালার কয়টা? সূরা নিসার কয়টা? বাবার সন্তান যদি হও, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো। আমি মায়ান মারতে আসিনি, ভারত থেকে পালিয়ে আসিনি। আমি বাংলাদেশের আপনাদের জেলার পার্শ্ববর্তী একটা জেলার মানুষ, সাতক্ষীরার মানুষ। ভালো করে লোকেশন নাও। তাহলে যারা মূর্তির পরে ঈমান আনে, মূর্তি তৈরি করার জন্য পায়তারা করে, তাদের পরে আল্লাহর গজব, তাদের পরে আল্লাহর লানত, তাদের পরে আল্লাহর অভিশাপ। তাহলে এই বিগত 17 বছরে আমাদের দেশে মূর্তি ছিল কি ছিল না? কার মূর্তি? আব্বা। কথা বলেন না কেন? একদিকে ছিল আব্বা আর একদিকে ছিল আম্মা। লোকজন দেখে মনে করতো ওইটা স্বামী আর এইটাই স্ত্রী। এই তাই মনে হতো না? তাই মনে হতো না? এখন আব্বা আমার ছবি টানাইছিলেন, এই হলো জীব, মূর্তি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে মূর্তি তৈরি করে, তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? লানত। আগামীতে কে ক্ষমতায় যাবে আমি জানি না, তবে কোন টুপিওয়ালারা ক্ষমতায় যাইয়ে যদি কোন নেতার মূর্তি এই দিয়ারা বাজার, দিয়ারা বাজার তো নারাঙ্গালি বাজারে যদি কোন হুজুরের মূর্তি এখানে টানাইয়া দেয়, আল্লাহর ভাষায় ওই হুজুরদের দলের উপরে আল্লাহর লানত।
যদি জাতীয় পার্টি ক্ষমতায় যেয়ে এরশাদের মূর্তি তৈরি করে, এরশাদের ছবি বানাই, এরশাদের গলায় মালা পরায়, আমার প্রিয় ভাইরা সাদা কাগজে লিখে রাখো, এরশাদের যারা দল করবে ওদের পরে আল্লাহর লানত। আর একটা দলের কথা আমি বলতে পারবো না ভাই, আমার বিরাট ভয় লাগে ভাই। কারণ আমি চিন্তা করি, আল্লাহ 17 বছর আমলিগির মায়ের খেলাম, এদেরও মায়ের আর কদিন খাওয়া লাগবে ভাই। এই জন্য ও দলের নাম বললাম না। ওরা ক্ষমতায় যেয়ে যদি কারোর মূর্তি বানায় আর ওই মূর্তির গলায় যদি মালা পরায়, আল্লাহর ভাষায় ওই দলের পরে আল্লাহর লানত। ওদের যারা ক্ষমতায় বসাবে তাদের পরে আল্লাহর লানত, ওদের অফিসে যারা বসবে ওদের পরে আল্লাহর লানত, ওদের পক্ষে যারা ভোট যাবে ওদের পরে আল্লাহর লানত, ওদের কাছ থেকে 2 টাকা নিয়ে বাজার করে ছেলে মেয়ের খাওয়াবে ওদের পরে আল্লাহর লানত। যদি বলেন হুজুর দলিল দেন, হ্যাঁ দলিল নেন। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিবলুম মিনহা। এখানে নাকি কোন নেতা বলেছে যে জিহাদির বলে দিও, জিহাদি যে কথাগুলো বলবে সে যেন সে কথাগুলোর পিছনে যেন কোরআন হাদিসের দলিল ফিট করে। সেই বাবার বাচ্চাটার আমি বলতেছি, কোন জায়গায় বসে আছো, দলিলটা নেও, দলিলটা নেও। আমি ওই সাগরের থেকে ভুস করে উঠে আসিনি, বক্তৃতা জগতের বিনার থেকে এখানে কোরআন বিক্রি করতে আসিনি। দলিল নাও। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি কোনো ভালো নেতা নির্বাচন করবে, যেই ব্যক্তি কোনো ভালো কাজে সাপোর্ট করবে, সাপোর্ট করার পরে নেতা নির্বাচন করার পরে ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের সব ওই ব্যক্তি কবরে বসে পাবে, যেই ব্যক্তির একটা ভোটে নেতা সংসদে গেছে। নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি মূর্তি নির্মাণ করে, নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি পুকুর লুট হয়, নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি সাদার ব্যবসা বেশি হয়, এ করার পরে যত গুনাহ হবে ওই গুনাহ তারাই পাবে, ওই নেতারা, ওই নেতাকে যারা নেতা বানিয়েছে। হাদিসটা শোনেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই দলের সঙ্গে যেই দলের ওঠা বসা, যেই দলের সঙ্গে যেই দলের চলাফেরা, ওই দলটা কিয়ামতের দিন যেখানে যাবে তোমাকে আমাকে সেই জায়গায় যাওয়া লাগবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে কোন লোক যদি মূর্তি নির্মাণ করে তাদের পরে আল্লাহর কি 1 নম্বর দোষ। যারা মূর্তি নির্মাণ করবে তাদের পরে আল্লাহর গজব। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পর, এখানে জামাত ইসলাম কারা করে আমি জানি না, তো এই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখতেছে, দেখতেছে না? বিরাট স্বপ্ন দেখতেছে। আল্লাহ ভালো জানে কোন পর্যন্ত যাবে। আচ্ছা ইনশাল্লাহ হোক, আমি না হওয়ার পক্ষে না, হোক, কিন্তু হওয়ার পরে যদি আল্লামা সাঈদীর মূর্তি এই বাজারে বড় করে আঁকায় আর আল্লামা সাঈদীর মূর্তির গলায় যদি মালা পরায়, আল্লাহর কোরআনের ভাষায় ওই জামাত ইসলামের পরে আল্লাহর লানত, জামাত ইসলামের পরে আল্লাহর কি গজব। তাহলে যারা মূর্তি নির্মাণ করবে আগে করেছে অথবা আগামীতে ক্ষমতায় যেয়ে যারা করবে, আচ্ছা কারা করবে এটা আমাদের বুঝতে বাকি আছে? এই কথা বলেন, বুঝতে বাকি আছে? সবটা বোঝো, এটা বোঝো না কে ভাই? এই যে ওই একজন লোক উঠলেন আর এই একজন, আপনারা হাত তোলেননি ভাই? আশ্চর্য মান, আশ্চর্য ব্যাপার। আরে বাবা প্রস্তাবে এত ইস্যু চাপ দেয় কেন? এখানে মাহফিল হবে কয়দিন? যদি হিসু না ঠেকাতে পারেনি কেন ছেড়ে দেন, তবু মাহফিলটা নষ্ট করেন না। আচ্ছা বলেন তো, একজন আর ওই দুজন চলে গেছে, 3 জন লোক যদি চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু যারা যাচ্ছে তারা কি নেকি নিয়ে গেল না গোনা নিয়ে গেল? এ কথাটা কেন বলছেন না আপনি? আমি আগেই বলেছি
23 তারিখের 24 তারিখে যাব না, আমি আর খুব বেশি হলেই 20 মিনিট কথা বলবো। এই 20টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক একটা লোক যেন না ওঠে। যদি ওঠে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। যদি বলে ভাই ছেড়ে দাও ছেড়ে দে, কয় কোনো ছাড়াছাড়ি নেই, তুই যদি বন্ধ করতে না পারিস চারিপাশে কাপড় গোল করে দিয়ে ওখানে ছেড়ে দে, পরে যা হয় হবে। তবু কোরআনের মাহফিলটা নষ্ট করা যাবে না। কথা ঠিক আছে না ভাই? ঠিক আছে না? এই জন্য একটা লোক যেন না ওঠে। আমি আর খুব বেশি কোনো আলোচনা করব না, শুধু কয়টা পয়েন্ট বলবো, 7টা। তার ভিতরে প্রথম পয়েন্ট বলেছি, যারা মূর্তি নির্মাণ করবে, নেতার মূর্তি হোক, ভাবির মূর্তি হোক, আব্বার মূর্তি হোক, চাচির মূর্তি হোক, শালার মূর্তি হোক, দাদার মূর্তি হোক, মেয়ের মূর্তি হোক, পুরুষের মূর্তি হোক, নেতার মূর্তি হোক, যারা মনে মনে তৈরি করবে তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? 2 নম্বর তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, সেটা হোক মুজিবের আইন, সেটা হোক চরমনাই হুজুরের আইন, সেটা হোক ডাক্তার শফিকুর রহমানের আইন, সেটা হতে পারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আইন। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, আর নেতার আইন প্রতিষ্ঠা করতে যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক দেখা দেয়, সংঘর্ষ দেখা যায়, নেতার কথা আর আল্লাহর কথা এক নয়, এই আইন যারা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে, আল্লাহ বললেন ওদের পরে আমার লানত, ওদের পরে আল্লাহর কি? তাহলে বোঝা গেছে কয়টা গ্রুপ? মুখস্থ বলা লাগবে বলে আপনাদের। 1 নম্বর যারা মূর্তি নির্মাণ করেছে কিংবা আগামী ক্ষমতায় যে যারা মূর্তি নির্মাণ করবে, এদের পরে কি? আর যারা বিভিন্ন জায়গায় ভাবির ছবি, মামির ছবি, খালুর ছবি, খালার ছবি, বাবার ছবি, ভাইয়ের ছবি, কি বলে দুলাভাইয়ের ছবি, আপার ছবি, বড় হুজুরের ছবি, ছোট হুজুরের ছবি, যারা মূর্তি নির্মাণ করবে ওদের পরে আল্লাহর লানত।